নমস্কার, নিউজ অল টাইমসে আপনাদের স্বাগত। আজ সকালের বাছাই করা সেরা 10টি ব্রেকিং নিউজ নিয়ে আমরা হাজির হয়েছি। দেশ, রাজ্য এবং আন্তর্জাতিক স্তরের সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন প্রথমেই এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। রাজ্যে ফের নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, বদলি একাধিক শীর্ষ আধিকারিক। ভোটের আবহে মোদি মমতার রাজনৈতিক তরজায় চরম উত্তেজনা। দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের সতর্কতা, কবে মিলবে বৃষ্টির দেখা? শিয়ালদহ শাখায় আজ বেশ কিছু ট্রেন বাতিল, চরম ভোগান্তির আশঙ্কা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ, ইরান ইসরায়েল সংঘাতে কাঁপছে গোটা বিশ্ব। সোনার দামে হঠাৎ বড় পতন, বিয়ের মরশুমে মুখে হাসি মধ্যবিত্তের। আইপিএলে পয়েন্ট টেবিলে বড়সড় রদবদল, কেকেআর এর সামনে নতুন চ্যালেঞ্জ। ভোটার তালিকায় নাম নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি, কি নির্দেশ দিল কমিশন? রাজ্যের যুবক যুবতীদের জন্য সুখবর, নতুন কর্মসংস্থানের ইঙ্গিত। মহাকাশ গবেষণায় ইসরোর আরও এক ঐতিহাসিক সাফল্য। এর সাথেই এবার নজর রাখছি আজকের বিস্তারিত খবরে। প্রথম খবর, নির্বাচন কমিশনের বিশাল রদবদল। গতকাল মাঝরাতেই দিল্লির সদর দফতর থেকে নির্দেশিকা পাঠিয়ে রাজ্যের 5টি জেলার পুলিশ সুপার এবং 3 জন জেলাশাসককে তৎক্ষণাৎ বদলি করা হয়েছে। অভিযোগ ছিল তারা শাসক দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন। কমিশনের এই কড়া পদক্ষেপ কি প্রমাণ করছে? আপনারা কি মনে করেন, এতে ভোট আরও স্বচ্ছ হবে? কমেন্টে অবশ্যই জানান। এর সাথেই এবার আসছি পরবর্তী খবরে। ভোট যত এগিয়ে আসছে, বাকযুদ্ধ তত বাড়ছে। গতকালের কৃষ্ণনগরের সভা থেকে প্রধানমন্ত্রী সরাসরি আক্রমণ করেছেন দুর্নীতির ইস্যুতে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলার মানুষ বহিরাগতদের হাতে ক্ষমতা দেবে না। এই ইভিএম লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? 2026-এর এই নির্বাচনে আপনার এলাকায় কার হাওয়া বেশি? তৃণমূল, বিজেপি না বাম কংগ্রেস জোট? আমাদের পোল সেকশনে গিয়ে ভোট দিন। এর সাথেই নজর রাখছি আজকের পরবর্তী খবরে। এবার আসা যাক চরম অস্বস্তির খবরে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আজ 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুরে লু বইবার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এপ্রিলের এই শেষ কদিন বৃষ্টির কোনো চিহ্ন নেই। যারা দুপুরে বাইরে বেরোচ্ছেন তারা অবশ্যই পর্যাপ্ত জল সাথে রাখুন। আপনাদের এলাকায় তাপমাত্রা কত? ভিডিওর নিচে কমেন্ট করে অন্যদের সতর্ক করুন। এর সাথেই আসছি আজকের পরবর্তী খবরে। নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ। শিয়ালদহ মেইন এবং উত্তর শাখায় ইন্টারলকিংয়ের কাজের জন্য আজ 25টি লোকাল ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। অনেক ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে। বিশেষ করে অফিস টাইমে ভিড় সামলানো দায় হয়ে পড়বে। রেলের তরফ থেকে ক্ষমা চাওয়া হলেও যাত্রীদের ক্ষোভ তুঙ্গে। আপনি যদি আজ ট্রেনে যাতায়াত করেন তবে হাতে সময় নিয়ে বের হন। এর সাথেই আসছি আজকের পরবর্তী খবরে। আন্তর্জাতিক মহলে ঘনিয়ে আসছে বড় বিপদ। ইরান ও ইসরায়েলের মধ্যে যে কোনো মুহূর্তে সরাসরি যুদ্ধ শুরু হতে পারে। আমেরিকা ইতিমধ্যেই নিজের নৌবাহিনীকে সতর্ক করেছে। কিন্তু এই যুদ্ধের প্রভাব কেন আমাদের উপর পড়বে? কারণ যুদ্ধ শুরু হলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে, যা ভারতের বাজারেও মুদ্রাস্ফীতি ঘটাবে। এই বিশ্ব পরিস্থিতির উপর আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানান। এর সাথেই আসছি আজকের পরবর্তী খবরে। যারা সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য আজ লটারি জেতার মতো খবর। গত 3 দিনের টানা বৃদ্ধির পর আজ এক ধাক্কায় প্রতি 10 গ্রামে 800 টাকা কমেছে সোনার দাম। বিয়ের মরশুমে এই খবর মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি। কেন দাম কমলো?
আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তি বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের মুনাফা তোলার কারণেই এই পতন। আরও দাম কমার অপেক্ষায় থাকবেন নাকি এখনই কিনবেন? অবশ্যই কমেন্ট করে জানান। এর সাথেই আসছি আজকের পরবর্তী খবরে। খেলার মাঠে টান টান উত্তেজনা। গতকালকের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে এলো কেকেআর। তবে লড়াই এখনও শেষ হয়নি। প্লে অফের টিকিট পেতে হলে পরবর্তী সবকটি ম্যাচ জিততে হবে শ্রেয়স আয়ারদের। রিঙ্কু সিংয়ের সেই বিধ্বংসী ইনিংস কি এবারও দেখা যাবে? আপনার প্রিয় আইপিএল দল কোনটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর সাথেই আসছি আজকের পরবর্তী খবরে। অনেকেরই অভিযোগ আসছে যে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কার্ডে ভুল থাকছে। কমিশন জানিয়েছে ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই সব ঠিক করতে পারবেন। দালালের চক্করে না পড়ে সরাসরি ডিজিটাল মাধ্যম ব্যবহার করুন। আপনাদের কার্ডে কোনো ভুল থাকলে দ্রুত পদক্ষেপ নিন। শেষ দুটি আপডেট একসাথে। রাজ্যে নতুন সেমিকন্ডাক্টর হাব তৈরির কথা ঘোষণা করেছে সরকার, যা আগামী দিনে কয়েক হাজার ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানের কাজের সুযোগ করে দেবে। অন্যদিকে ইসরো তাদের পরবর্তী চন্দ্রাভিযানের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে। ভারতের মহাকাশ বিজ্ঞান এখন সারা বিশ্বকে পথ দেখাচ্ছে। দেশের এই সাফল্যে একটি লাইক তো দেওয়াই যায়। বন্ধুরা, এই ছিল আজকের সকালের বাছাই করা 10টি বড় খবর। আমরা চেষ্টা করেছি একদম সঠিক এবং টাটকা তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে। যদি আমাদের পরিশ্রম আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেল নিউজ অল টাইমস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে দুপুরের ব্রেকিং নিউজে। ততক্ষণ ভালো থাকুন। জয় হিন্দ।